আজকে আমার হাজবেন্ডের অফিস বন্ধ, আর সে বাসায় থাকলে আমার ছোট মেয়ে সেই দুষ্টমি করে। আমি আমি কিছু বলতে পারবো না, বুঝতে পারে বাবা বাসায় থাকলে জাম্মু তো কিছু বলতে পারবে না, এই জন্য সারাক্ষণ দুষ্টমি করে। তা বাড়িওয়ালার ছোট মেয়ের এই গাড়িটা ছিল বাহিরেও, মাঝে মাঝে খেলে। তো ও বলছে আমি আমি একটু চালাই দেখি, তা চালাচ্ছে বসে। যদিও গাড়িটা শক্ত আছে, তো দুষ্টমি করতেছে, চালাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের যে যে জন্য আমি ভিডিওটা ছাড়বো সেটা হচ্ছে, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম গোলাপ ফুলে সামান্য গোলাপ ধরছিল, কেবল মানে কড়ি ধরছিল। এখন দেখুন সেই গাছে কত ফুল। তা আমি তারপরে স্কুলে গেছি আমার মেয়েকে আনতে। দেখুন বাচ্চা কাচ্চা কত সুন্দর ড্রয়িং করতেছে। তা আমার মেয়ে খেলতেছিলাম, একটু দেরি হয়েছে ওকে আনতে যেতে। ড্রয়িং করতেছে, তাই আমি ভাবলাম যে একটু ভিডিও করি, আপনাদেরকে দেখায় যে বাচ্চা কাচ্চা স্কুলের ছুটির পরেও কিন্তু অনেক মজা করে। বাবা মা আসতে দেরি করলে বা বাবা মা বসে থাকে, বাচ্চারা খেলাধুলা করে। তো ওরা ড্রয়িং করতেছিল, ড্রয়িং করতে লাগলে আমি ভাবলাম যে একটু তুলি ছবি। আর মেয়ে তো পাশে খেলতেছে, ওর ফ্রেন্ডদের সাথে আসবে না, চিল্লাপাল্লা করতেছে, মন খারাপ। দেখুন মন খারাপ করে রাস্তাতে আসতেছে স্কুল থেকে আসার সময়। আকাশে দেখুন কত সুন্দর প্লেন যাচ্ছে, ল্যান্ড করবে। তো আমার বাসা থেকে আধা ঘন্টা এয়ারপোর্ট। আমি তারপরে বাসায় এসে রান্না তুলে দিয়েছিলাম। আজকে মোরগ পোলাও রান্না করব। তা একটু তাড়াতাড়ি করে রান্না করতেছিলাম মেয়েকে, কারণ সকালে খেতে আমাদের অনেক দেরি হয় প্রতিদিনই, 11টা 12টা বাজে। তো আমি ওকে বললাম স্কুল আসার পরে তুমি খাও না, ও খাবে না, ও বলে আমি এটা খাবো, তুমি এটা রান্না করো। তা আমার রান্না করতে করতে একটু সময় যদিও লেগেছে অনেক, কিন্তু সে খাবেই না কোনোভাবেই, তাকে কিছুই খাওয়াইতে পারলাম না। তারপরে একটু কাশি হয়েছে, ঠান্ডা লাগছে মনে হয়, জ্বরও। এই জন্য আজকে তার মুড খুবই অফ। আর আমি এটা রান্না করতেছি, দেরি হয়ে গেছে, তাতেও মুড অফ। তারপর আমার রান্না যখন শেষ হয়ে গেছে, আমি রান্না শেষ করেই সবাই গোসল টোসল করে বেরোয়েছে, ওর আব্বু নামাজ পড়তেছে। এখন আমি খেতে দেবো, বারবার ডাকতেছি আসো আসো। তারপরে আমি প্লেট সাজাই নিয়ে বসে আছি। দেখুন আমি প্লেট সাজাই নিয়ে বসে আছি, কিন্তু তাদের আসার কোনো ইচ্ছা নেই। আর মেয়েকে ডাকতেছি, 4:30 বাজে। মেয়ে বলে আব্বু না আসলে আমি আসবো না এই করতেছে। তাই আমি প্লেট সাজাই নিয়ে এখন আইসে। এখন তার মুডটা খুব অফ। ওর আব্বুকে ডেকে নিয়ে এসেছে, নামাজ পড়তেছিল, আজকে আব্বুর সাথে খাবে, প্রতিদিন তো একাই খাই। তো খাওয়া শুরু করছে। এখন আব্বুরে বলে তুমি বিসমিল্লা বলো, বিসমিল্লা বলো, অথচ ও কিন্তু বিসমিল্লা বলে না। যাই হোক, তারপরে বলল বিসমিল্লা, আর আব্বু বলছে তাই দেখে। সবসময় বলে, মাঝে মাঝে কি হয় কে জানে, আজকে মুড অনেক অফ। তো দুজনে খাওয়া শুরু করেছে। বড় মেয়েকে ডাকতেছি। তা বড় মেয়েকে মাত্র আসছে, ওর একটা পরীক্ষা ছিল, ফাইনাল এক্সাম ছিল, তা আসছে, তাই কাপড় চোপড় পাল্টাচ্ছে। তারপরে খাওয়া দাওয়া শেষে ওর আব্বু এসে বলছে কি চলো তো গোলাপ গাছের দূরে কটা ছবি তুলি। তাই আমি ভাবলাম যে আবার কটা ছবিও তুললো ওর আব্বু। তারপরে আমরা দুজনে যে গাছের কথা বলেছিলাম আপনাদের লাগাবো, তো অনেক বড় হয়ে গেছে, আমি এখন লাগাতে যাব। দেখুন রকেট যাচ্ছে উপর থেকে, মানে প্রতিদিন মানে হাজার হাজার যায় আমার বাসার উপর থেকে প্লেন রকেট। তারপরে আমার বাসার থেকে খুব কাছাকাছি যে জায়গায় আমি গাছ লাগানোর কথা বলেছি, খুব কাছাকাছি তার বাসা। এই দেখুন ওনাদের একটা কুকুর আছে, এত ডেঞ্জারাস কুকুরটা, মানে দেখেই পাগল। এখন আমাদের দেখে যে লাফালাফি করছে, তাই ওনরা বলছে কি যাও ওকে ঘরে আটকে রেখেছো। যে ভিতরে ঢুকে গেল। আর ইনরা দুই বোন এখানে থাকে আমার দিয়ার সাথে, সেই ফ্রেন্ডশিপ তাদের, মানে দিয়াকে চোখে হারায়, একদিন 2 দিন না দেখলেই তাদের মানে জিজ্ঞেস করে তুমি কোথায় ছিলে এতদিন, আসনি কেন, এগুলো বলে। তো একদিন দিয়ার সাথে কথা বলতে বলতে এই গাছ লাগানোর কথা বলে উনি বলছে তোমরা এখানে লাগাতে পারো, কোনো সমস্যা নেই। তো ওনারা তো কোনো দিন লাগায়নি, আর বোন ছিল অনেক, সামান্য একটু জায়গা পরিষ্কার করে আমরা এখানে অনেক দিন আগে পরিষ্কার করে রেখে গেছি। তা আজকে এই চারাগুলো অনেক বড় হয়ে গেছে। তা আমার হাজবেন্ড তো সেই গাছ লাগাইতে পারে। আমার বাংলাদেশে আমার ছাদেও ছিল অনেক আম গাছ, অনেক গাছ ছিল, অনেক, এত ফলের গাছ ছিল আর এত ফল খাইছি আমার ছাদে ছিল ঢাকায়। তা যাই হোক, এখানেও আব্বু বলে একটু লাগাও, যদি হয় হলো,
আর তারপরে একজনে দিছিল এই চারাগুলো, গাছগুলো হয়ে গেছে, এখন কি করব, কোথায় লাগাবো, তারপর ওনাদের ওখানে লাগালাম। ওনরা বলল আমাকে লাগানোর কথা, আমি বললাম লাগাই দেখি যদি হয়। তা আমি লাগালাম, পানি টানি দিলাম, এখন আমরা চলে যাব। জানি না এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর এরকম অনেক অনেক ভিডিও পেতে পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।